আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি শিঙি মাছের মশলা ভুনা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছটা টলো তো বন্ধুরা, এখানে শাশুড়ি মা মাছ বেছে কুটে পরিষ্কার করে দিচ্ছে, মানে বাছা চলছে। দেখুন কিভাবে শিঙি মাছ বাছা হয়। তো বন্ধুরা, আমরা কিভাবে শিঙি মাছ ঘষে পরিষ্কার করি আপনারা দেখুন। শাশুড়ি মা করছে শিঙি মাছ। তো বন্ধুরা, আমাদের শিঙি মাছ একদম পরিষ্কার করা হয়ে গেছে। আপনারা কারা কারা এইভাবে শিঙি মাছ বেছে পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখুন মাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি শিঙি মাছের মশলা ভুনার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচনো একসঙ্গে, টমেটো, শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে আমি হালকা করে ভেজে নেব। সব কিছুই আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এবারে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মশলাটা আমি করে নিয়েছি। মশলাটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে তেলের মধ্যে আমি ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো মশলা ধোয়া জলটা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো সানরাইজ শাহি গরম মশলাগুলো। তো বন্ধুরা, আমার শিঙি মাছের মশলা ভুনা একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো ধন্যবাদ।